গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। সবাই কেমন আছেন? সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠান্ডার মধ্যে আমি নিমবিয়া সফট ক্রিমটা ব্যবহার করি। কাজের মধ্যেও নিজের যত্ন রাখতে হবে, নিজের স্কিন, নিজের চুলের। তাই সকাল সকাল উঠে আমি আগে চুল টুল ভালো করে বেঁধে নিই। শুধু কাজ করলে হবে, নিজের যত্ন রাখতে হবে। সংসারের মধ্যে নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে। দেখো আমার চুল বাঁধা কমপ্লিট। চলো চা করে নিয়ে আসি, চা খাবো। দেখো আমার চা হয়ে গেল। আমি তো না, আমার মা বানাচ্ছে। এই যে থালার মধ্যে বিস্কুট নিয়ে নিয়েছি। চা হয়ে গেল, চা ছেঁকে নেব, তারপরে খাবো মা বেটি মিলে। আগে গরম জলটা খেয়ে নিই, তারপরে চা খাবো। সকালে উঠে যদি প্রথমে ব্রাশ করে গরম জল খাওয়া যায়, তাহলে গ্যাস অনেকটা দূর হয়। আর যেহেতু আমার গ্যাসের প্রবলেম। কি সুন্দর বিস্কুটগুলো না, গোল গোল দেখতে। টেস্ট কিন্তু ভালোই। চায়ের সময় ডুবে খেলে এই টেস্ট তো দ্বিগুণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, বর্তমানে এখন আমি মায়ের বাড়িতেই আছি। কী জন্য আছি, কী কারণে আছি, পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে সবই বলবো। আপনারা আমার পাশে থাকবেন। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্টিলের গ্লাসের চা খেতে পছন্দ করি, কারণ স্টিলের গ্লাসের চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না। আর কাপের মধ্যে যদি চা নিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বিস্কুট খেতে খেতে চা একদম জলে পরিণত হয়ে যাবে ঠান্ডা। তাই স্টিলের গ্লাসে অনেকক্ষণই চাটা গরম থাকে। বন্ধুরা, এই ভাগ্য করে এই জীবন পেয়েছো, তাই এই জীবন মধ্যে যা কিছু আছে সেটাকে তুমি আনন্দভাবে উপভোগ করো। কে কী বললো না বললো, কারো কথায় কান দিয়ে লাভ নেই। মা যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, তাই আমি ভাবলাম কতগুলো কাপড় এদিকে ওদিকে এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে নিই। বিশেষ করে আমার ছেলেরই কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। সে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে পড়তে চলে গেছে। আমারও কিছু কিছু কাপড় এদিক ওদিক সব। আর ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে একদম প্রচুর কাপড়। কালকে একটু রৌদ্র বেরিয়েছিল, আজকে রৌদ্র বেরোবে কিনা দেখা যাক। কাপড় গুছানো প্রায় কমপ্লিট। আর মা তো রান্নার মধ্যে লেগে গেছে। কী কী রান্না হবে যখন খেতে বসবো তখন দেখাবো। দেখো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে। আমরা মা বেটা খেতে বসে গেছি। ডিম ভাত মা খাবার দিয়ে দিয়েছে, শুধু আমরা বসেছি খেতে। না, কী কী আছে আজ মেনুতে দেখো। মা আজ কী কী রান্না করেছে: আলু ভাজা, আলু সেদ্ধ, বিট গাজর, ডিম ভাজা, ডাল। আমার ছেলে শুরু করে দিয়েছে। বসে গেলাম আমিও ঠান্ডার দিনে গরম গরম ভাত খেতে। কাটবো না, আপনারাও খান ভাত ডাল। আর আমার ছেলে প্রত্যেকদিন ভিডিওর মধ্যে সবাইকে খেতে বলে, খাবার দেয়। তুমি একদিন বলবা যে সবাই চলে আসো আমাদের বাড়িতে খাবার খেতে, আমার দিদিন ভালো রান্না করছে। আমাদের নাম্বার হচ্ছে 9733194861। আর আরেকটা আছে না, আরেকটা নাম্বার আছে
এগুলো সব মিথ্যা কথা বলছে আমার ছেলে। 752907। আপনারা বিশ্বাস করুন না, সত্যিকারই আছে। একদিন ফোন করে দেখবেন, সত্যিকারই হবে ফোন। সব মিথ্যা মিথ্যা বলছে। আর আরেকটা নাম্বার আছে 9733515426। তোমার মোবাইল আছে? বলে দাও কার মোবাইল আছে। আমার মোবাইল আছে। তোমার আছে? গরম গরম ডিম ভাজা, কত টেস্টি। টেস্টি করছে? না, দুষ্টুমি করে খেতে হয় না, ভালোভাবে খেতে হয়। মা লক্ষ্মী হয়ে যাবে। নিজের থালার মধ্যে ডিম আছে, তা সত্ত্বেও আমার ডিমটা নিয়ে টানাটানি করছে। প্রচুর ঠান্ডা তো, তাই প্রত্যেক দিন একটা করে ডিম খেতে হয়। তাই জন্য আমরা প্রত্যেক দিন করে একটা করে ডিম খাচ্ছি, শরীর গরম থাকবে। না না খেলে সর্দি কাশি হয়ে যাবে, বুকে কফ জমে যাবে। প্রত্যেক দিন খাবার সময় শুধু দুষ্টুমি না, দুষ্টুমি করে খেতে হয় না, ভালোভাবে খাবার খেতে হয়। বন্ধুরা, বাইরে এত ঠান্ডা, তাই বাইরে যেতেও পারছি না, বাইরে কোনো ভিডিও নিতে পারছি না। যখন গরমের দিন হবে তখন দেখাবো। না, ঠান্ডা কমে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কী করছি না করছি। এদিন আবার কলকাতা হবো। দেখো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট। আমার ছেলে খাচ্ছে, কতগুলো ভাত ছেড়ে দিল। খেয়ে নাও, খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমার ছেলে যেহেতু স্কুল যায়নি, তাই দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়িতে পড়তে বসে গেছে, টিউশনের পড়া করছে এখন। বললাম যে বেটা একটু ঘুমিয়ে যাও, ঘুমাবে না, তাহলে কী করবে, বদমাশি করবে বসে বসে। ওই জন্য বললাম পড়তে বসে যাও। একটা দাঁত কোথায় গেছে তোমার? দেখি দেখি দেখি। হ্যাঁ, ইঁদুর নিয়ে চলে গেছে। ইঁদুর নিয়ে চলে গেছে। আর তো হবে না দাঁত। হ্যাঁ, দাঁতে হয়ে গেছে। কই দেখি। এটা ইঁদুর নিয়ে চলে গেছে না? হ্যাঁ, ইঁদুরের দাঁত নিয়ে উঠে গেছে। ইঁদুর কি করছে নিয়ে, দাঁত নিয়ে কি করছে খাচ্ছে ওই। তুমি দেখেছো? হ্যাঁ। আর তো দাঁত হবে না, হবে। পকলু পকলু বলবে। দেখো বন্ধুরা, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি একটু বাইরে যাই, দেখে আসি রোদে উঠেছে কিনা। হালকা এই যে সূর্য মামা গাছের আড়ালে দেখা যাচ্ছে, কিন্তু বাতাসও আছে প্রচুর। দেখো, জুম করে দেখালাম সূর্য মামাকে, এমনিতে দেখা পাওয়া যাচ্ছে না, ওই জন্য জুম করে দেখালাম। এই যে আমাদের নতুন সদস্য আরেকটা এসে যুক্ত হয়ে গেছে। কত বাতাস হচ্ছে দেখো, গাছের পাতা নড়ছে বলেই বোঝা যাচ্ছে তো কতটাই বাতাস হচ্ছে। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, গোলাপ ফুলগুলো কি সুন্দর না লাগছে দেখতে, কি সুন্দর। গোলাপ দেখে মনটা ভরে যাচ্ছে। এর আগে এরকম ফুল ফুটতো না, কিন্তু এবারে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর সেন্ট। এই গোলাপটা দেখেন, এগুলো ভালো না, গোলাপগুলো ছোট গাছে দুটো ফুল হয়েছে কিন্তু সুন্দর। দুটো ফুল একসঙ্গে করে ভিডিও করলাম, দেখতে সুন্দর লাগছে। পুষিটা পালাচ্ছে আমাকে দেখে। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন টিউশনে যাচ্ছে, ওর বাবা রাখতে যাচ্ছে। টাটা করো। আর এখনো প্রচুর বাতাস হচ্ছে বাইরে। বন্ধুরা, খিদা পেয়েছে বলে আমি এখন বিকালে রুটি আর গুড় খাচ্ছি। আমার মা খাচ্ছে মুড়ি, ডাল সিদ্ধ। খাবার খাচ্ছে তো আবার কিসের লজ্জা। দেখো বন্ধুরা, আমরা এখন ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে কি আছে, গরম গরম ভাত আর চিকেন কষা।
টেস্টি চিকেন। তার সঙ্গে আবার রসুন সিদ্ধ। হাই বন্ধুরা, আমরা খাবার শুরু হয়ে গেছে আমাদের। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো। আমার বড় মশাই বললো তোমরা যদি খেতে চাও তাহলে আমি বলছি তুমি তাহলে সব বন্ধুদের পাঠিয়ে দাও। সত্যি চিকেনটা খুব টেস্টি হয়েছে। বন্ধুরা দেখো ডিনার শেষ করে গুড নাইট আপনারা বিছানা করে সবাইকে। নিচ্ছি। সবাইকে গুড নাইট। আর দেখো আমার বড় মশাই মশারি টাঙাচ্ছে। আচ্ছা বেটা, সাবধানে সবাই ভালো থাকবেন, থাকেন, সুস্থ সুস্থ থাকেন, থাকেন। সাবধানে থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে।